একটু বেশি লাভ, একটু বেশি স্বাচ্ছন্দ্য, আর সেই আশাতেই দলে দলে সজনেখালি ও বসিরহাটে ভিড় জমিয়েছেন মৌলরা। শুক্রবার থেকেই শুরু হয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় মধু সংগ্রহের কাজ। প্রতি কেজিতে ৪৫ থেকে ৭০ টাকা দাম বাড়ানো হবে বলে জানানো হয়েছে বন দপ্তরের তরফে। তাই মা বনবিবিকে পুজো দিয়ে জঙ্গলের উদ্দেশ্যে মৌলরা। বাড়তি লাভের আশা ভুলিয়ে দিয়েছে প্রাণের ঝুঁকি। সুন্দরবনের গহীন জঙ্গলে তাই মৌলরা পাড়ি জমিয়েছেন উৎসাহ আর উদ্দীপনায়। আমার এই মধু সংগ্রহ বছরে একবার, এই ছোট মাসের মুখে আমরা বছরে একবার করে পাস পাই। আচ্ছা, ওই বছরে একবার যে পাসটা পাই, ভাগ্য ভালো থাকেনি তো আমাদের গরিব জীবনে কিছু হলো তো আমাদের একটু খুব ক্ষতির আশঙ্কা, মানে অ্যাক্সিডেন্টের ভাগটা বেশি। মধু খোঁজা মানে বাবু খোঁজা, ওইটাই আবার লাখ পেপারের হবে। গভীর জঙ্গলে ঢুকতে হয়, গভীর জঙ্গল, আমাদের জঙ্গল ছাড়াই তো কোনো কাজ। কি করবো, অভাবে জ্বালাই তো যেতে হয়, না গেলে তো সময়ের মানে চলবে না। এখন তো খাটাখাটি নেই, এটা ঈশ্বরের না এবার তো মৌমাছি কেমন দেখলে? দেখলাম তো ভালো, মানে আশা করছো ভালো হবে। হ্যাঁ। সুন্দরবনের মধুর চাহিদা গত ২-৩ বছরে যথেষ্ট বেড়ে যাওয়ায় বাজার দরও অনেকটাই বেড়েছে। এবছর ৭৫টি দলের মোট ৫৭৬ জন মৌল মধু সংগ্রহ অভিযানে নেমেছেন। এরপর সংগৃহীত মধু তারা বন দপ্তরের কাছে বিক্রি করবেন। গত বছর কেজি প্রতি ১৮০ টাকা করে দাম পেতেন তারা। এবছর থেকে তা বেড়ে হতে চলেছে ২২৫ থেকে ২৫০ টাকা। পাশাপাশি প্রতি কেজিতে এবারও মিলবে ২০ টাকা করে পারিশ্রমিক। মৌলদের নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করেছে বন দপ্তর। অপারেশন গোল্ডেন হানি নামক বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জঙ্গলে মৌলদের নিরাপত্তা দিতে তাদের সঙ্গে থাকবে বন দপ্তরের একটি টহলদারি দল। পাশাপাশি মৌলদের মাথাপিছু ৫ লক্ষ টাকা বীমার ব্যবস্থাও করা হয়েছে বন দপ্তরের তরফে। 75 পাসেস দেওয়া হয়েছে, 576 আমাদের মৌলিরা জঙ্গলের মধ্যে যাচ্ছে। পাস দেওয়া হয়েছে, তারপরে একটা পারমিট দেব, তার মধ্যে 15 দিন পর ওনারা এখানে আসে, আমাদেরকে পারমিটটা রিনিউয়াল করতে হবে, আর যে মধু সংকলন করেছে ওগুলো আমাদেরকে জমা দিতে হবে। কম থাকলে ভালো মধু থাকে, তার জন্য আমরা গ্রেডেশন করার চেষ্টা করেছি। যদি 23%-এর নিচে জলটা থাকলে তার বেসিসের একটা রেট, 23%-এর উপরে থাকলে তার বেসিসের একটা রেট করে। আর আমাদের মৌলিদারকে একটা ট্রেনিংও দেওয়া হচ্ছে কী করে ভালো করে ওটা শুদ্ধভাবে নিতে পারি মধুটা। আমাদের অপারেশন গোল্ডেন হানি বলে আজ থেকে একটা আমাদের প্যাট্রোলিং রেজিম একটা শুরু হচ্ছে, আর সব ক্যাম্পকে ভালো করে জানা হয়েছে, আর মৌলিদেরকেও কভার দেওয়ার জন্য সবাই বলা হয়েছে। গত ২ বছর কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় সেই কারণে অনেক বেশি এবং বড় বড় মৌচাক জঙ্গলে তৈরি হয়েছে। মার্চ মাসের শুরুতেই প্রচুর মৌমাছির আনাগোনাও লক্ষ্য করা গেছে, যার ফলে এবার রেকর্ড পরিমাণ মধু মিলবে বলেই আশাবাদী মৌল ও বন দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।